মানুষ নয় অমুক মলিসা বাইছন কিছু সময় ওয়াজ শুনিলাই, ওয়াজ শুনিয়া গফ দিব গেলাই না রে বা এক ওয়াজ হইছে জমিনে কাটিছই, যদি সে কয় কিতা কইছেন সঁচাই কইব না, খোৱা যাইতো নাই কিন্তু এক ওয়াজ কিতা গফ আছে না নাই, জোরে মাতই না, তাইলে গফ দিয়ে কোনো লাভ আছিল? তাইলে আপনি আমি আমল করতে হইলে পয়লা শর্ত হইল নিয়ত করো, আর নিয়তটা আল্লাহর ভাই দিল দিয়া করি যে আমরা সরাই আমল করবো খুবা ইনশাআল্লাহ। দেখো বন্ধাই যে সময় বালা খাজর এক নিয়ত করে নবীজি ফরমাই দিলার সঙ্গে সঙ্গে তার নামায় আমল আল্লাহ একটা নেকি লেখাইয়া দেয়। সুবহানাল্লাহ। আপনার কাছে আমার কাছে এক নেকির দাম হয়তো কম, কিন্তু ময়দানে মাশরের সময় গুলাম নেকির ফাল্লা দুজন দেওয়ার সময় এক নেকির লাগি আটকি যাইবাই। ও দিন গুলামে কইব আল্লাহ আমার অসংখ্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা ভাই বিরাট 14 গোষ্ঠী ময়দানে মাশর আছে, আল্লাহ আপনি সামান্যতম সুযোগ দেও না, আমি একটা নেকি নিয়ে আসি যাই। আল্লাহ কইবা যা তোরে ছাড়িয়া দিলাম। আস্তা ময়দানে মাশর খুঁজিবাই, কেউ বসিত নাই, প্রত্যেকে কইবা আমার কি হাসর হইব আমার জানা নাই, আজ তোমারে দিবার আমার কোনো সম্বল নাই। ঘুরিয়া আইয়া কইব আল্লাহ বেথা জিন্দেগি তাদের সাথে আমার সম্পর্ক ছিল, আজ ময়দানে মাশর এক নেকির কারণে আটকিলাম, খেলো গেছে পাইলাম না। আল্লাহ কইবা যা গোলাম জাহান্নামের মধ্যে চলে যা। একবার কইনা নাউজুবিল্লাহ, বড় হসুবা নাউজুবিল্লাহ কইলে হবে তো কইবা নাউজুবিল্লাহ। কই একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল বন্ধায় যে সময় এই খাসটারে বাস্তবায়িত করিলায়, অর্থাৎ তার নিয়তে আমলে রূপায়িত করিলায়, সুজা ভাষায় আমল করিলায়, আল্লাহ পাকে একর গুণী বিনিময়ে 10 গুণ বাড়াইয়া দেয়। একবার কই না সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান। বন্দা এক গুনাহ করলে এক গুনাহ লেখা হয়, আর নেকির নিয়ত করলে এক নেকি পাইলায়, আর গুনারে যদি এ নিয়ত করে গুনাহ লেখা হয় না, করলে এক গুনাহ লেখা হয়। আর আমল করিলে আল্লাহ কইয়া মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। গোলাম তুমি একটা নেকির কাম করবাই, আমি আল্লাহ তোমারে 10 গুণ বাড়াইয়া সব দিলাইম। আরে হায় খবর করি একবার কও না সুবহানাল্লাহ। আফসোস মুসলমান হল, আজ মুসলমানের কাছে সুবহানাল্লাহর দাম কমে গেছে। এখন সুবহানাল্লাহর জায়গাতে থ্যাংক ইউ হামাই গেছে না মাতই না। এখন সুবহানাল্লাহ নাই, থ্যাংক ইউ কইব, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, সরি সারি উঠিয়া পড়তে কয় সরি, কোন আউযুবিল্লাহ। ইলা বেমার আইছে নিরা না। আমার ভাই হল বুজুর্গ হল থোড়া গইয়া জোয়ান হলে ফাঁক মারি দাও। আমার লাগে এই টাইমটা হাইলাকাদির লগে চয়েছে ভুল নাই, কারণ হাইলাকাদি যা প্রোগ্রাম করি মাগরিব বাদ থাকে, যেহেতু আর কিলা যাইতেও লাগে ডেইলি 2-3টা প্রোগ্রাম থাকে। আজকে আল্লাহর এক শুকুর মনসা হয়েছে, আল্লাহর টাইম কম সময়ে দেশ মাতিমু, আপনারা ফাঁকও মারি লিলে কোনো যে ফাঁক আছে মারি লও। জোয়ানকো লাগবে ফাঁক মারো, খালি জায়গাত শয়তান বই যায়, মুরব্বী ঠেলিও না, জোয়ানকো লাগে দিয়াও, তোমার যখন দরকার বেশ বয়স্ক মানুষ কম টেলো আগে দিয়া গো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনার লাগে একটা চুক্তি করিলাই, আমার আল্লাহ যত সময় আমার তৌফিক দিবা, এন্ডিং টাইম আমার কাছে আছে অবশ্য, এই সময় পর্যন্ত আমরা কেউ লড়াচড়া উঠা বসা করতাম না। এবার হোক ইনশাআল্লাহ। দেখো আরো জোরে হোক ইনশাআল্লাহ। বেটায় বাজারও তেতই বেছে রানিয়া খরচ মিথ্যা তেতই নেও, জীবনে কেউ পাইতে নাই। একজনে কইল বেটা আমার তো কিছু টেঙ্গা রাখা মাছিল, কইল দাঁড়ায় খানো মুখ লাগাইয়া কইল নে হেও বাজু ভাই কম নাই। কথাটা বুঝা গেছিল মাতই না। যদি উঠি পাই আমি উবা করে শিকাইলিম, সেনে উঠিলাই, কারণ কথাগুলো আপনার তো শুনাইবার লাগে আইসি না, আমি আইসি আল্লাহ আপনার তো বুঝাইবার লাগি। আর বুঝিকান আমারও কোনো ক্ষমতা নাই, বুঝিকান আল্লাহ দিবা তোমার শোনার আমার তরিকার উপরে যত গুরুত্ব দিয়া, যত বেশি এখলাসের সহিত, যত বেশি মজাকেদার সহিত বইয়া শুনবাই,
অবন্তাকে তুমি নমাজি বনিয়া যাইবা এখন সুবহানাল্লাহ এর লাগি মজবুত হইয়া বইবা তো ইনশাআল্লাহ আল্লাহ রেখো আল্লাহ আমলের তৌফিক দাও আমিন যাও আমার ভাই হলার বুজুর্গ হল আমরা নিয়ত করলাম আমল করব আমরা ঈমান আনছি আল্লাহ বালা কোনো কাম আমরা করতাম পারি না তোমার সাহায্য ছাড়া বাল কোনো কাম থাকি বাঁচাও যায় না তোমার সাহায্য ছাড়া এই কথার উপরে আমরা 100% ঈমান আছে না নাই তাইলে কোন দিন খোঁজ আয়াজ খে খুঁজিস আল্লাহ আমারে নামাজি বানাও আল্লাহ আমারে সুদ থাকি বাঁচাও ঘুষ থাকি বাঁচাও মদ থাকি বাঁচাও জুয়া গাঞ্জা থাকি বাঁচাও বেবিচার থাকি বাঁচাও দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা মৌত আছে না নাই কত মুসলমান বেনমাজি মতরা এটা এই কুকুর মোরা বালা একবার কখন আউযুবিল্লাহ এখানে বুড়া লাগেননি এখানে হাসামাত কারণ এটা কুকুর মরি যায় তার জন্য জাহান্নামীতে কিছু আছেন মাতো না কিন্তু এক মানুষ নমাজ ছাড়িয়া মরি যায় বিশ্ব নবী ফরমাইছিলা এই বেটাটারে তোমরা কবর ছড়ায় না আমি কই আর জাহান্নামের গাড়াত ছিয়া দাঁড়া কখন আউযুবিল্লাহ তাইলে কুকুরের যে সময় জাহান্নাম নাই বালা না মাতো না আমার ওয়ালিদা কিছু ঠেঙ্গা ঠিকঠাক খড়ুয়া বুড়া লাগেননি হ্যাঁ এর লাগে বেজার হইও না আমি মিথ্যা ওয়াজ করিয়া দেখছি এটা লাভ যায় না কইছি এখন ঠেঙ্গা বালা কারণ ঠেঙ্গা ঠিকঠাক মেডিসিন ইউজ করলে লিভার ফাংশনটা ভালো হয় না না খোলা হ্যাঁ দুরূদ শরীফ পড়ি আবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় উম্মত ময়দানে মাশরুর তোমরা একদিন সারাইয়া জমা হইবাই এদিন মায়ে মেয়ে চিন্তা নাই বাবাই ছেলে চিন্তা না ভাইয়ে বাইরে চিনবে না অর্থাৎ মুদ্রা কথা দুনিয়ার কোনো মানুষের লোকের সম্পর্ক রাখতে পারতো নাই আমার নবী ফরমাইয়া উম্মত রে ও বিপদের দিনে এই সমস্যার সময়ে তুমি উম্মত সবচেয়ে মায়ার এই উম্মত হইবাই যাই দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই সুবহানাল্লাহ খাই হইতেন দেখো সুবহানাল্লাহ এই সময় সুবহানাল্লাহ গান কোয়া এক সুন্নত নাই নি জুরি মাতো না তে কইতে ডাক্তার মুখা বুঝো যায় কি বেমারে তো জায়গাত খাইছে রে ভাই আমল নাই হ্যাঁ আমল নাই বেটা হয় না বিহার নিয়াসি ভাই তুমি কোথায় লুকাইলাই জানের টুকরা প্রাণের নবী আর নিয়াসি ভাই কিন্তু নমাজও ওড়ে না ওইসে নি কয় কোথায় কাছে মিলুছেন হ্যাঁ গজলে দেওয়া হারিলা আর নমাজও ওড়ে না ওইরা হাল আছে নিয়ে না ও তো বেমারে তোমার টানো ধরছে দেখি আর বিশ্ব নবী ফরমায়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ বিশ্ব নবী ফরমায়া আমার সুন্নতে যে মায়া করলো অর্থাৎ আমার সুন্নতের যে সম্পর্ক লাগাইলাম অর্থাৎ যে সুন্নত অনুযায়ী তার জীবন গঠন করলাম আমি বিশ্ব নবী হইয়ার ফাকাদ আহাব্বানি সে আমি নবীর সাথে সম্পর্ক স্থাপন করি লাগিল সুবহানাল্লাহ এখন নবীর সুন্নতরে মায়া করলো এর অর্থ কি তার সুন্নত লইয়া সুমা দিলুনি মাতো না দিবা না অর্থাৎ সুন্নতের জীবন যে বানাই লইল আমার সুন্নতে যে শিরোধার্য বেলাইয়া তার জীবনে পরিস্ফুটিত করিয়া বাস্তবায়িত করিয়া লইল আমি নবী হইয়ার সে যেন আমি বিশ্ব নবীর সাথে সম্পর্ক স্থাপন করল আর যে আমার সুন্নতের লোকের সম্পর্ক গঠন করব খালি ময়দানে মাশর সে আমি নবীর সাথে জান্নাত যাইব সুবহানাল্লাহ তাইলে যদি আমার ভাই হল বুজুর্গ হল সুন্নতে আমল করলে নবীর লোকে জান্নাত যাওয়া যায় যাইতাই নি কইলে সারাই তো হাত তোলা মানে কইবার নিজে হয় মাতো না হ্যাঁ খরতাই নি কইয়ালে তো করে দিয়ে হবে বেটাই মেসাবরে গিয়া কইলো হুজুর এখান সুন্নতের উপরে আমল করবার বড় ইচ্ছা আছিল কইয়া দেখুয়া মেসাবে কইলা যা বেটা তুই আপনার যাই মৌ খাইছি গুই এক মুস্তাহাব নবী যে খুব পছন্দ করছিল কয়েকদিন খাইয়া কইছে হুজুর সুন্নত তো মিথ্যা নেই আরো গান খুব কথা মেসাবে কইলা যাও বিয়া করি ওই গুই এক সুন্নত বিয়া করিয়া কইছে মারহাবা সুন্নত ঠিক আছে আরো একটা কইয়া দিন
মেসাবে হইয়া দুজনে রাইট উঠিয়া তাজুদ পড়িও যে গিয়ে নমাজও পড়ে দাও ওকে তাজুদ ধরব অত সোজাবে আবার রাইট বাক্কা কুসলা কুসলি করিয়া পারছে না তো বাদর দিন গিয়া কয় হুজুর অত আবার ঠান্ডা শূন্য দিতা না কয় মিটা মিটা হতা কো বেমারে ওনো আমারে খাইলিছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাই মুসলমান আল্লাহ রাসূল ফরমাইতা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সারা উম্মত জান্নাত যাইবা কয়া নবী যে কয়া ইল্লা মান আবা কিন্তু আবা যাবা সম্ভব নাই সাহাবায়ে কেরামে কইল কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ওগো বিশ্ব নবী আবা কাকে বলে নবী যে কইয়া মান আতা'নি দাখালাল জান্নাহ যে আমারে অনুসরণ করে ও বেটা জান্নাতি ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার নাফরমানি করে এই বেটা আবা আমি নবী হইয়ার আবা জান্নাত যাবা যায় না সারা জান্নাত যাবা লাগবো নি ও দুই একজনের লাগবে বুঝা গেছে না রে সারা লাগে জান্নাতিকার ফরজ নাইনি জাহান্নামিকার মামুর বাড়ি নাই নবীজি ফরমাইছেন জাহান্নামের এক সিটা ও যে ওয়েল্ডিং এর দোকান দেখছনি গাড়ি ওয়েল্ডিং করয় সিটা উড়িয়া যায় না বিশ্ব নবী ফরমাইয়া উম্মত জাহান্নামের এক সিটা আগুন যদি জমিনের উপরে পড়ে যায় আস্তা পৃথিবী জ্বলিয়া সালি বনি যাইব কিয়ামত পর্যন্ত জমিনের কোনো গাছ ফুটিতা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল জাহান্নামী মানুষরে যখন জাহান্নামে নিক্ষেপ করা হইব শরীরের চামড়া ওখান 60 গজ গাড়ি করে দেব হইব রে ভাই সোয়াদিয়াতে এক গজ নাইনি এখানে বুঝি মাথই না কুদাম হইয়া দেখি কিতা ডাকটা মুখ হই গেলাই বুড়া বুড়া লাগেননি ফট করি বদলিলেই ফট করি বাদ দিলেই বুঝলি হলো না কারণ আমি ওয়াজ শুনাই না রে ভাই আমি খুদাম বাদাম করিয়া তোমার তাই ডাটা অন করিয়া কিছু ডাউনলোড দেওয়ার চেষ্টা করবো আপনারা তাও করিয়া হানা করা যদি বুঝতে নাই হ্যাঁ আর ইনশাআল্লাহ ওটা উত্তর পূর্ব ভারত যত জায়গা তোয়াজ করি ম্যাক্সিমাম মানুষের মেমোরি তোয়াজগুলা থাকে সুবহানাল্লাহ কিতার লাগে মানুষের বুঝার চেষ্টা করা লাগে আমি 1.5 ঘন্টা ইনো পাস দিলাইতাম বারমুলা উঠে দৌড়ে টান দিয়া আপনারা গফ দিবাই দিছে বেটা এক ওয়াজ রে গেলাই না রে খেয়ে জিকায় কিতা কইছে না কোয়া যাইতো না রে বেটা এক ওয়াজ গেলে না রে ই গবাসে নিলে নাই তো আমারও খাই কিয়ামতের দিন আল্লাহ আটকাইবা তোমার জানতে আটকাইবা এর কারণে আমি কুদাইয়ার আপনি বুঝার চেষ্টা করো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যে মানুষের লাগি বালাই করতে চায় কথাটা তোমার বেইনের মধ্যে জায়গা দেও চাই আমার মহান আল্লাহ যার লাগি বালাই করতে চায় আপনারা এই কারণে যদি একটা গুণা যায় বলে হেমেলে সুজামে কইছেন তোমার লগে একটা সম্পর্ক লাগাইতা এই বেটা আস্থা রাইট তার দাঁড়িয়ে গিয়ে বই বলেন মাত্র না আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায় এত বড় কথা উম্মতের লাগি আর কিছুই হতে পারে না আল্লাহ যে মানুষের দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায় আল্লাহ যে মানুষের দুনিয়ার সফলতা দান করতে চায় মহান আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিক বানাইতে চায় আল্লাহ যারে দুনিয়া আখিরাতের শান্তি দিতে চায় ও মানুষ মহিলা হোক আর পুরুষ হোক সেই মানুষটারে আমার মহান আল্লাহ দিনের সচ্চা সমুজ দান করিলাই ও তো সারাই হয়ে যায় না সুবহানাল্লাহ আরো একবার জোরে কও সুবহানাল্লাহ আল্লাহর কসম এক মুসলমান ইমানদারে তার জবান দিয়ে একবার সুবহানাল্লাহ গান ফোড়া আস্থা পৃথিবীর মালিক হওয়া থাকি আরো বেহতর ভালো হোক সুবহানাল্লাহ এই কথা বিশ্বাস আইন জোরে মাতো না আল্লাহ কইছে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বা আল্লাহ কয় বললাম রে তোর কাছে বাড়ি আছে গাড়ি আছে বিবি আছে বিল্ডিং আছে বালাখানা চাকরি নকরি দোকান মুকান আস্থা পৃথিবীর কত সম্পদ তোর কাছে আছে কসম খোদার সারা একদিন সারিয়া তুমি আইবা কিন্তু সুবহানাল্লাহ যদি নামায় আমল লেখা থাকে কোন শক্তি জন্ম লইছে না লইয়া যাইতো গিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর সামনে লইয়া যাইবা সুবহানাল্লাহ আই সুবহানাল্লাহ বড় জবর হয় কিতা লাগে জবর হয় কিতে সুবহানাল্লাহর দাম নাই আমার ভাই হলার বুজুর্গ হল সুবহানাল্লাহ জবানও যদি জিন্দা করে লাইতে পারো
মরার বাদে হাসি হাসি গিয়ে ব্যস্ত হয়ে যাবে এখন সুবহানাল্লাহ আর তে বইতে পড়িব তো ইনশাআল্লাহ সারাই পড়িবা তো ইনশাআল্লাহ। তো আমার ভাই হলার বুজুর্গ হল আমি আলোচনায় রত ছিলাম রে ভাই। আল্লাহ রসুল আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যারে দোস্ত বানাইতে চায়, আল্লাহ যারে বন্ধু বানাইতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাই লাইতে চায়, আল্লাহ যারে জান্নাতের মালিক বানাই লইতে চায়, সেই মানুষটারে মহান আল্লাহ দিনের সমূহ দান করিলাই। আরো একবার বলো সুবহানাল্লাহ। ও নবীজি ফরমায় যাও দুনিয়ার ইমানদার, আল্লাহ রাসূল ফরমায় যাও দুনিয়ার ইমানদার, আমার নবী ফরমায় যাও ইন্নামা আনা কাসিম, আমি নবী তো শুধু প্রচার করেনেওয়ালা, আমি তোকে বলে সমঝ দিতে পারি নাই, আমার সমঝ দেবার কোনো জিম্মাদারি নাই। আমার আল্লাহ কইছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও নবী তোমারে আমি কোনো আপনার সিপাহী বানাই ফাটাইছি না, তুমি বলে খেরলে হেদায়েত দিতে পারবে না, আমি নবীর কোনো ক্ষমতা নাই খেরলে হেদায়েত দিলাইতাম। হেদায়েত দেনেওয়ালা সমঝ দেনেওয়ালা আমার মহান আল্লাহ। আই ওইছেন আরে একবার কও সুবহানাল্লাহ। আই কমসে কম সুবহানাল্লাহ কে দিতাম কি ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মসজিদের ইমাম বেটা গিয়ে মাঝে বই দিয়ে চলিবা, তুমিও বাড়িতে বইতে ইমাম মানুষ খালি আগে বইতে আসিল, যাও বেটা সরল মানুষ গিয়া বইছেন, যাও লড়াচড়া করিও না, লড়াচড়া করলেও বেড়া খাই দিলাই, কারণ ওয়ার আগে করে মিলাইয়ে রাখিও, আনা বেড়া খাইবাই, এমন বেড়া খাইবা দাড়ি তোরে মুসলম্বা করবা আর এখানে আপনার খালি আউরি পেশা খাইবাই, এর লাগে আগ করে মিলাইয়ে রাখিও। হ্যাঁ ভাই অকল বুজুর্গ হল ও যে ইমাম বেটাই আপনার তোর মসজিদের হরুটাও পড়াই নেন, ও তো মাতিলাই না চলাই পড়াই নেন হরুটা পড়াইতে সকালে বেটা একদিন গোল্লা তুলিয়া আঁকিছিল কেফড়ের খে না দেখতা, দেখলা সামনের হরুটাই গুনতে মেসাবর ধরে খুব পড়িছিলা, মাঝখানো যেটাই গুনতে মোটামুটি বেশ নাই, আর অফিসে যেটা বইছেন এটাই খালি গপসপ কতরা। এখন আপনারা গেছে এক বিচার চাই আর যে বাচ্চাইতে মেসাবর সামনে বইয়া পড়িছে না অগুনতে বাড়িতে গিয়ে পড়িবেন, ও খরল মানুষে হোক না পড়িবেন, পড়িছে না একটু আমি তোমার তো মেসাব নাই কতবার কইয়া আল্লাহ বলে দেখিছে আল্লাহর জিকির করো, ইমান কতখান বাড়িছে, খরে কজন এখানে ডাকটা হইয়া বল মাজরিটায় বেঁধেছে ওটা ওটা কতরা, আর আগরিটা আমার ধরে মোটামুটি কতরা। ও আমার চকুর সামনে যদি তিনটা পজিশন দেখা যায় এটা ওয়াজ লোকে যাইবনি, জোরে মাত্র না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়েন মান কানা আখিরু কালামিহি, খান বরিয়া গুনো, দিল বরিয়া সুচো, মাথা বরিয়া সুচো, খলিঞ্জার জায়গা দেও, আল্লাহর কসম মরা দিতায় খামো লাগবো জান্নাত চলে যাই। বিশ্বনবী ফরমায় যে আমার যে উম্মতি এই দুনিয়া থেকে যে সময় আই যাইতো গিয়া আজরাইলে সিনার জাফটা মারবা বড় ভয়ঙ্কর সময় হইব, ওই সময় যে উম্মতে হইব লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর নবী হইয়ার মরার লগে লগে ফাদা খালাল জান্নাহ, মরার লগে লগে আমার উম্মতটা জান্নাতের মধ্যে ঢুকে যায়। একবার কই না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সারারি জান্নাত আমাদের দরকার আছেন, এই কথার উপরে ইয়াকিন আছে, তাইলে কইতে সময় আপনার কিছু বেরাসের লাগে জোরে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরবার সময় কলিমা পড়িলেই আল্লাহর কসম এই মানুষটা জান্নাতে যায় গিয়ে একবার কই সুবহানাল্লাহ। তাইলে সালার দরকার আছেন, জোরে মাতো না। একটা এখন হুজুর আল্লাহ বিল্লাহ বেশ করতাম পারি না বা নমাজও এখন সময় পড়ি না, ব্যস্ত মানুষ আমরা, দোয়া করুন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত খান করতে একবার এখন নাউযুবিল্লাহ।
জোরে কোন আউযুবিল্লাহ। এখন কোসাই বেটাই যদি আল্লাহ বিল্লাহ করে না, নমাজ পড়ে না, আমার দোয়ায় তার মুখে দিয়ে কলিমা বাড়াই জীবন কিন্তু দোয়া হবার লাইন আছে। হ্যাঁ, ওলা ডাক্তার মানুষ আউরি চাই যাইতো কি বুঝবাইছুন, ওলা সুজাবে আবার নেই। সারার মরবার সময় কলমার দরকার আসেনি, তাইলে কলমা লইয়া যদি যাইতে চাও, করণীয় কাম কিতারে ভাই সেটা সম্পর্কে চিন্তা জিকির করি লাও। কারণ জি লাগানে কা জাগা দুনিয়া নেহি, জি লাগানে কা জাগা দুনিয়া নেহি, ये इबारत की जाए तमाशा नहीं, ये इबारत की जाए तमाशा नहीं। দুষ্টি করবার জায়গায় দুনিয়ায় কান্নায় কত আইলা কত গেলা খার কি আসর হয়েছে সে জানো রে ভাই। কোন সময় আজরাইলে তোমার জবটা মারবার তোমার কোনো জ্ঞান নাই। যদি কলমার কলমা তোমার মজবুত না থাকে, কলমার হক যদি দুনিয়ার আদায় করো না, কলমার যদি হেফাজত করো না, আজরাইলের জবটার সময় কলমা লইয়া যাওয়া যায় না। আজ মানুষ এই কথা বুঝতেও চায় না, বুঝতেও চায় না। পড়ো কয়েকবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সারা আমরা কলমা লইয়া যাওয়া লাগবো নি? জুড়ে মাতই না? কলমা লইয়া যাইতে হইলে করণীয় কাজ কিতা সেগুলা বুঝো। কারণ আমি আগে কইছি দিনের সমুজ আমি দিতাম পারতাম না, সমুজটা দিবা আমার আল্লাহ একে দিবা, আল্লাহ দিবা, আল্লাহ দিবা। কিন্তু শোনা যদি ইলা না হয় তাইলে আল্লাহ দিতা নাই। কারণ নবীজির চাচা আবু তালিব যাইন সবচেয়ে বেশি নবীজিরে মায়া করছিল মুসলমান। যে সময় মরবার সময় নবীজি দারোগিয়া কইছেন, চাচাজি না খাইয়া খাবাইলাম, না খাইয়া খাবাইলাই, না ভিন্দিয়া ভিন্দাইলাই, আস্থা জীবন তুমি আমার লালন পালন করলাই চাচা। আজ দুনিয়া থাকি বেঈমান কাফির মুশরিক হইয়া বিদায় লইলা লাই। আমি বাঁচি যা আপনার নামের বাদে আমি নবী, আমার খলিঞ্জা এই কথা বরদাস্ত করতে পারেন না। চাচাজি আপনি আল্লাহর কলিমাটা গ্রহণ করিলাও, আমি বাঁচি যা নবী হিসাবে কাল কিয়ামতের ময়দান আল্লাহর দরবার থেকে ছুটাইয়া তোমার জন্য লইয়া যাইব। সুবহানাল্লাহ। আবু তালিবে জবাব দিছে, ভাতিজা মোহাম্মদ রে, তুমি নবী আমার জানার কোনো কমি নাই। আপনি যে নবী কথা আমার জানা আছে, কোরআনে কারীম সত্য আল্লাহর বাণী আমার জানার কোনো কমি নাই। ইসলাম যে সত্য ধর্ম এই কথার মধ্যে আমার কোনো সন্দেহ নাই। আল্লাহ একজনই কথা আমার জানা আছে, কিন্তু তোমার কথা আমি গান মানতে পারি না। নাউযুবিল্লাহ, একবার বলি নাউযুবিল্লাহ। কয় কথা মানতাম নাই, আল্লাহ দেখলেন নিটা মাতই না কেন দেখলেন নি। লগে লগে জিবরিল কইলা, যাও যাও জিবরিল, আমার কোরআনের আয়াত লইয়া যাও, আমার কালাম লইয়া যাও, গিয়া তুমি আমার নবীর সামনে উত্থাপন করো। গিয়া কই আমি কইছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার নবীরে গিয়া কই, গো নবী, আল্লাহ আমি আল্লাহ তানে কইছি যে তাই যারা ইচ্ছা করে হেদায়েত দিতে পারতা নাই। যেক্ষেত্রে আবু তালিবে লোহার কোনো ইচ্ছা করেন না। আবু তালিবে যে সময় আমার দিনের সমুজ লইতে চায় না, আমি আল্লাহ তারে দিতে চাই না। আমার দিন খেলার মহতাজ নাই। আবু তালিবে যখন লইত নাই, আমি আল্লাহ তারে দিতে রাজি নাই। আমি আল্লাহ যারে ইচ্ছা কর্ম, আমি তারে আল্লাহ, আমি আল্লাহ তারে হেদায়েত দান কর্ম। সুবহানাল্লাহ। আমার ভাই, হেদায়েত কাহাকে বলে ও কথা আমরা বুঝতাম চাইবা। বহুত মানুষ আছে খো যদি আল্লাহ করে হেদায়েত করুক, বেটা গরম হয়ে যায়। ইলাম আছে না কইবা আল্লাহ হেদায়েত করতা কিতা আমার, আমি কিন্তু হেদায়েত নাইনি, হেদায়েত দিতে বাজারও নিলেনি, লোয়া যায়নি না। সোজা ভাষায় বুঝিলাও, দিনের দিন ওখান বুঝিয়া, দিনের সমুজ লইয়া আর দিনের উপরে যদি চলি যাইতে পারো, তার নাম হেদায়েত। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এখন বুঝলাম আমরা দিনের সমুদ্রের হেদায়েত গান খেদে জোরে কোন খেদে আজ মুসলমানে জানে নামাজ পড়া লাগে, জানা আছে নি না নাই?
মুসলমানে জানে সুদ খাওয়া হারাম, জানে পর্দা করা মুসলমানের মহিলার লাগি ফরজ, জানে আল্লাহর বিধান মানতে হয় মানে ছাড়তে হয়, জানিয়া করে না জানিয়া চলে না, তার পিছনে কি শক্তির হাত মুসলমান। আমার ভাই ওখানে বুজুর্গ হলে একজনের জাগে নমাজ পড়া লাগে, কিন্তু নমাজ পড়ে না। জানি না আপনার এলাকার অবস্থা, আমরা এলাকাতে এলা কিছু জায়গা আছে আস্থা ইলা মানুষ আছে বেটা আস্থা এলাকার বিচার করেন, মানুষে করি বেটা আমার এলাকার মাঝে গণ্যমান্য মানুষ, টাকা পয়সা দন দৌলত বেজান আছে, কিন্তু 2 রাকাত নমাজ পড়ে না। এলা মানুষ আছে না নাই? ওরা খবর করি কও না, মানুষে কই বেটা আস্থা এলাকার মাঝে গণ্যমান্য মানুষ। আপনারা এখন বিচার করি হোক চাই যে বেটা এত বদলার দম দৌলত টাকা পড়ি বুদ্ধি জ্ঞান টাকার বাদে 2 রাকাত নমাজ পড়তে পারে না, এই মানুষটা এলাকার মাঝে গণ্যমান্য মানুষ হইল না এলাকার মধ্যে সবচেয়ে জঘন্য মানুষ হইল? জঘন্য মানুষ নাইনি? তার মতো জঘন্য ইসলামের দৃষ্টিতে আর কেউ নাই। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আপনার এলাকা দিলা মানুষ আছে রে ভাই, যে বেটা একত খাইলে আর একত খায় না, ফিট করিলে পেট ভরে না, কিন্তু আল্লাহর বান্দায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। ইলা মানুষ আছে না নাই? আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে যায়, জান্নাত জাহান্নাম নবীজি পরিদর্শন করেন, জান্নাতের মধ্যে নবীজি গিয়া এত সুন্দর একটা জান্নাত দেখতে পায়। নবীজি গিয়া দেখলা খুব সুন্দর এক জান্নাত এখান বেহেশত এখান। নবীজি জিবরিলকে প্রশ্ন করেন, ও জিবরিল এই জান্নাত ঠিকানা কার? জিবরিল কইন, ওগো আল্লাহর হাবিব এখান তো আপনার বিলালর। হইতে নাই? সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করেন, জিবরিল আমার বিলাল তো জীবন উদ্দেশ্যে দুনিয়াত, এখনো তো জীবিত আছে দুনিয়াত, আর আমার বিলাল দুনিয়ার জীবন ও জীবিত অবস্থায় দেখার পর আল্লাহ কোন আমলের বিনিময়ে আল্লাহর জন্য তো এখানে ঘর বানাইলাম। হযরতে জিবরিল কইন, গো আল্লাহর হাবিব আপনার বিলাল উমাইয়ার কৃতদাস ছিল, উমাইয়া বাজার থেকে লইয়া আনছিল, আপনার বিলালের শুধুমাত্র অপরাধ ছিল আল্লাহর উপরে ঈমান এবং আপনার উপরে ঈমান আনিছিল, সেই কারণে বিলাল রেমান সে এত নির্যাতন করতা, বিলালের হাত পা বান্ধিয়া মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া রাখতা, বিলালের পা একদিকে নিয়ে ফেরেক মারি দিতা মাটির মধ্যে, 2 হাত নিয়ে ফেরেক মারতা, বুকুর উপরে বাড়ি পাথর নিয়ে রাখতা, বিলালকে ক্রমান্বয়ে ডান্ডার ডান্ডা যুবকলে লাগাইতা, ডান্ডার ছুটে বিলালের শরীর থেকে ফাটিয়া রক্ত বাইয়া যাইত। ওগো আল্লাহর হাবিব বিলালের নির্যাতিত হইয়া বিলাল চকুর পানি হলা বাইয়া যাইত, মরুভূমির বালু পর্যন্ত ভিজিয়া যাইত। ওগো আল্লাহর হাবিব আপনার বিলালের হাত ধরিতে সময় মস্তান হলে টানিতা, তার ফিটির চামড়া খসিয়া রক্ত গল গলাইয়া বার হইত। ওই সময় বিলালকে বলা হতো, বিলাল আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেবা হবে। আল্লাহ নবীর নাম না ছাড়িলে মারিয়া তোমারে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে। অবশ্য নবী তারা সর্বশক্তি তারা প্রয়োগ করিয়া বিলালের মুখ থেকে আল্লাহ রাসূল সরাইতে পারেনি। সেই দৃশ্য দেখিয়া আল্লাহর তো মায়া লাগছে, দয়া লাগছে, জমিন ও বিলালে রাখি আল্লাহ জান্নাত ঘর বানাইয়া রাখছে। এখন সুবহানাল্লাহ। ফলে কবজায় মেশিনে চলে আদমের ফুস হলো না, ফলে কবজায় মেশিনে চলে আদমের ফুস হলো না, মাওলার প্রেমে যে ডুবু দিয়াছে, মাওলার প্রেমে যে ডুবু দিয়াছে সে তো আর বাসে না, মাওলার প্রেমে যে ডুবু দিয়াছে সে তো আর বাসে না। ফয়মার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিপরীত মেরুর দুইটা দেখাইলাম, একজন নবীর চাচা কিন্তু হেদায়ত নাই, আর একজন বাজারের বিকৃত গোলাম কিন্তু হলো হেদায়ত আল্লাহ দিছে, দুনিয়ার তাখতে আল্লাহ জান্নাত ঘর বানাইয়া রাখছে। কইতে নাই সুবহানাল্লাহ। এইটা কথাটা বুঝার লাগে 2 সাইড আনছি রে ভাই। তুমি দেখা আলা বিল্ডিং আলা বালাখানা আলা হেদায়ত হইলাই ভাই, নিশ্চয় আল্লাহ সেরার লাগি হেদায়তের বাজার উন্মুক্ত রাখছি, কিন্তু হেদায়তের রাস্তায় তুমি চলতে লাগবো। হেদায়তের রাস্তা কাহাকে বলে?
আল্লাহ কইছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায় আমার যে বান্দা বান্দি জিহাদ করব, আমার যে গোলাম বান্দি জিহাদ করবা, আল্লাহ রাসূল আল্লাহর বান্দা হলে আল্লাহ কইরা যারা জিহাদ করবা আমার দ্বীনের সমুদ্র পাওয়ার জন্য, আমার দ্বীনের সমুদ্রের জন্য যারা জিহাদ করবা, আমি আল্লাহ তাআলার হিদায়াত পাওয়ার যত রাস্তা আছে সারা রাস্তা আমার গোলামের জন্য আমি খুলিয়ে দিলাই। সুবহানাল্লাহ। এখন জিহাদ কাল লাগি করতাই ও জিনিসটা বুঝিয়ার না করিয়া আজ মুসলমান হইছে আল্লাহ মানে কিন্তু নফসর গোলাম, মুসলমানে হইছে আল্লাহ মানে শয়তানের গোলাম। আজ মুসলমান যার কারণে আজ তুমি এই আপনার প্ল্যাটফর্মে দিলাই, আমার আল্লাহর রাসূলে আপনারা আমার এমন একটা প্ল্যাটফর্ম দিয়া গেছিলাম, গোটা পৃথিবীর মানুষ আমরা আইডল বানাইয়া আমরার দিকে দৃষ্টি দিয়া রিয়া যাকে যাকে মানুষ ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আসার, সাহাবায়ে কেরামের ব্যবহার, সাহাবায়ে কেরামের ঈমান আমল দেখিয়া গোটা পৃথিবীর মানুষ ইসলামের দিকে দাবিত হইছে। আর আমার হইতে মনে সুবহানাল্লাহ। আজ আমরা এই মাঝ দুনিয়াত মুসলমানের সীমা নাই, কিন্তু আজ মুসলমানই নাই, যার কারণে আজ তুমি ঘৃণিত হইলাই। দুনিয়ার প্রত্যেকটা গাঙ্গা প্ল্যাটফর্ম তুমি গিয়া দীক্ষ দেখা দে যাও না, হলো যদি গান লাগে আমরা বেশ নাই, থানাত গেলে আমরা বেশ নাইনি, হসপিটালে আমরা বেশ নাইনি, মাইক খরাইয়া মাতিবার জানে কর ওটা লাগে মুসলমান নি। আল্লাহু আকবার। ওটা লাগে মুসলমান নি। গানও বেশ হইবার লাগি, জুয়াত বেশ হইবার লাগি, ডাকসও বেশ হইবার লাগি, সুরিত বেশ হইবার লাগি। আমার ভাই আর বুজুর্গ হল একবার তো চিন্তা লাগাও রে ভাই, আল্লাহর কসম এই জীবনের নাম মুসলিম, এই জীবনই কান্তামি স্থায়ী নাই। আল্লাহ তোমার আল্লাহ এবং আল্লাহ রসুল দুনিয়া আল্লাহ তার কোরআন দিয়া বিশ্ব নবী দুনিয়া ছড়াইয়া আল্লাহ জানাই দিছে ওগো নবী তারা গিয়া কইয়া দেও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও পৃথিবীর ঈমানদার পুরা ইসলামে তোমরা ঢুকে যাও। আল্লাহ জানাই দিছে পুরা নামাও। আল্লাহ জানাই দে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা আমি আল্লাহ হইয়ার শয়তানের অনুসারী বনিও না। ও মুসলমান পুরা আমার অর্থ কিটা মা বই নকল বাব্বাই হল, মা বই নকলে একবার তুমি খান পাতিয়া শুনো, তারা মনে করেন খালিকা বেটাই তোর ওয়াজর মনে নাইনি ইবাদু বলে বেটিন নাই, তারা বুধবার চূড়া ফর্দার উর্দার হইলে ও কইবা চূড়া চূড়া আমরা তারা বাইলে হইলে ঠিক আছে নাই, বেগাইলে বেসায় মাতিলে তো হলো গেলেই বেটিয়ে, কিন্তু তারা বুঝেন না এই কথা। আমার আল্লাহ খোঁজা ও দুনিয়ার ইমানদার মহিলা এবং পুরুষ উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামের মধ্যে তোমরা এডমিশন লইলাও, তোমরা সুরত তোমরা মুসলমান বানাও, সিরত মুসলমান বানাও, ইমানিয়ত মুসলমান বানাও, ইবাদত মুসলমান বানাও, মুআমালাত মুসলমান বানাও, মুআশারাত মুসলমান বানাও, আখলাক মুসলমান বানাও। আল্লাহ কইয়া ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের ফলোয়ার বনিও না, শয়তানের অনুসারী বনিও না, শয়তানের নকশা কদমে চলিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমরা চিরস্থায়ী প্রকাশ্য দুশমন। এখন যদি একটা করে ঢুকাই, একটা ডিপার্টমেন্টে যদি আমরা তোরা অন্বেষণ করি, মউত আসেনি না নাই? তোরা হকত করি মাতো না, মউত আসেনি না নাই? আমার আল্লাহর নবীর মায়ার উম্মত হল আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ঈমানদার আমি আল্লাহ তোমাদের বিধান জারি করি আর হাক্কা তুকাতিহি, তোমরা আমারে ধরো, আমারে ভয় করো। হাক্কা তুকাতিহি আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেভাবে ডরাইবার হক আছে ওলা ডরাও। অর্থাৎ এর অর্থ হইল যে ডর বিতে কামানির পরে পুরা আল্লাহর বিধানের মধ্যে তোমরা খাড়া হইতে পারো, আল্লাহর নাফরমানি থেকে তোমরা বাঁচতে পারো। যে ডরে তুমি পুরা আল্লাহর বিধান মানাইলাই, যে ডরে আল্লাহর নাফরমানি ছড়াই দিলাই, ওলা ডর তোমরা আমারে ডরাও। আল্লাহ ওয়ালা তামুতুন্না, তুমি ডাইন মরিও না, তুমি ডাইন মরিও না। আল্লাহ না খোঁজরা আমার গোলাম বান্দি মরিও না। কিন্তু আমরা মরা আসেনি না নাই? সকাল মরা আসেনি না নাই? কোন সময় আসে জানা আছেন?
কেউ কইতাম পারমুনি তোরা জিনিসটা চিন্তা করি আল্লাহ কইলা তোমরা মরিও না এরপরে আল্লাহ কইছে মরো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরো 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 না মরিয়া উপায় নাই সারা মরা লাগবো দেখে তো আমি মত নির্ধারণ করে রাখি দিছি মরা তোমরা মরা লাগবো কিন্তু মুসলমান হইয়া মরো এখন আমরা সারা আল্লাহ ডরাইতো এক হসুবার ডরাইবা জোরে কও না প্রত্যেক মুসলমানে আল্লাহরে ভয় করা লাগে না এর অর্থ কিটা আল্লাহ যেবা কইছেন ডরাইয়া যাইতাম না ওটানি বাঘরে ডরায় মানে বাঘটাকে হইয়া কাটে নানি আল্লাহ ডরাইয়ের অর্থ হইল আল্লাহ ডরাইয়া আল্লাহর নিকটে যায় আল্লাহ ডরাইয়ের অর্থ হইল আল্লাহর ডর করিয়া আল্লাহর নাফরমানি ছাড়ি দিলাই আল্লাহর বিধান মানিলাই এখন এক বেটাই কইল আল্লাহ ডরাই সারাই তো কইলাম মাশাআল্লাহ আল্লাহ ডরাই এখন আল্লাহ ডরাই নমাজ পড়ে না কোসাই ডরাইল মাতনা খানে আল্লাহ ডরাই সুদ খায় ডরাইছে নি খেয়াল করি শুনো আল্লাহ ডরাই বেটাই কয় সুদ খায় আল্লাহ ডরাই ঘুষ খায় আল্লাহ ডরাই মদ খায় আল্লাহ ডরাই মহিলা বেপরদা আল্লাহ ডরাই বেহায়া আল্লাহ ডরাই চুগলগিরি করে ও ভাই তুমি নিজে একবার চিন্তা করো তুমি আল্লাহর লাগে দুঃখাবাজি করদায় এটার নাম আল্লাহ ডর নাই রে ভাই এটা হইল আল্লাহর লাগি দুঃখাবাজি করা মুসলমান মার ঠিক আছে নি তোরা হয় না না হ্যাঁ এখন আল্লাহ ডরাই কিন্তু নামাজ পড়ে না আল্লাহু আকবার ইমান লইয়া যাওয়া আছে নি না নাই আমি যদি ওই কইতাম আপনার করে বলে আমি যেমনি হাইলাকান্দির আপনার ও সৌমাতা তো আইছি আবার বাদে দেখলাম এক বেটা এক দুইও ফাও নাই সড়কের খান্দাত বইয়া বই রয়েছে এক মানুষ আপনারা মানবাই তো ঘটনা করে কইলাম দুইও আট নাই এক মানুষ দেখি আইছি মানবাই তো দুইটা চোখ নাই খানা একজন মানুষ দেখি আইছি মানবাই তো আমি কিন্তু আইয়া কইলাম এক মানুষ দেখি আইছি হলো আপনার সৌমাতার বেটাইগুর মাথা নাই খালি আটের মানবাই সারাই মাথা না কইবা হুজুর দিয়ে খোলে খোলে লামাই দিলাও রাখবা কি বাড়ি বাপ বালা নাই কইবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় যেভাবে হাত নাই পাও নাই কিচ্ছু নাই চোখ নাই কান নাই কিন্তু মানুষ আমার আল্লাহ জীবিত রাখতে পারে কিন্তু মাথা নাই কোনো মানুষ জমিনও চলা সম্ভব নাই মাথা বিহীন মাথা ছাড়া কোনো মানুষ জমিনও চলাও সম্ভব হয়ে যায় ওলা নমাজ চাড়নেওয়ালা মুসলমান মহিলা পুরুষের ভিতরে ইমান থাকাও সম্ভব হয়ে যায় এখন হয় হুজুর দোয়া করি আমরা বেশ নমাজ উমাজ পড়ি না আল্লাহ খালি কলিমার সহিত মৌত করতো এখন আউযুবিল্লাহ এরা মানুষ আছে না নাই হ্যাঁ এই বেটাই কয় হুজুর মাথই না জানি যদি মসজিদে কম যাই আল্লাহ বিল্লাহ কম করি ইমান আমার ঠিক আছে কখন আউযুবিল্লাহ এরা বেআন্দাজও আছে নাই গালি আর না বা বেআন্দাজ মানে দিমাগও কোনো আন্দাজও নাই ও নাইনি এটা সাইকেল লইয়া যার আপনারা মনে করো আটি কলার বাঘর রাস্তা বাজি মারের কিছু জায়গা আগে গিয়া দেখলো এক বেটা আগে মদ খাইয়া সড়কের কান্দাত পড়ছে খালি গড়িয়ার মানুষের মদ পান করে বেলা খাওয়ারে নেটে দেখায় না জানি খালি নট নিচে বল দেখায় নানি আখটা দেখছে মদ খাইয়া ফড়িয়া গড়িয়ার কইছে রে নিহবদে মদ খাইছে মনে হয় ফড়িয়া গড়িয়ার কইছে যাবা আগু মানুষ হিসাবে এক মানুষের আশ্রয় লোয়াই ঠানিয়া সাইকেলের ঘরে বয়াইছে আর কইছে সাইজ দরিস ফড়বে কতক্ষণ ফোটের মারিয়া গিয়ে জিগায় আসত নিবি হইল হয় হয় তুই চালা আমি ঠিক আছি আরে একটু অ্যাডভান্স হইয়া বুঝবাই ফড়ি গেছে মানুষ একটু সাইকেল দিয়ে করলে বুঝে যাইলেন হইল রে নিহবদ ফড়ি গেছে মনে হয় সাইকেল ঘুরাইয়া লইয়া আইসে আইয়া দেখে খালি সড়ক রাঙ্গাল গড়িয়ার হলে হে বেটা তোরে কইলাম দরিয়া বইতে সারিলে কি হয় হ্যাঁ তুই চালাস না আমি ঠিক আছি সড়কের রান্দাত ফড়িয়া কয় আমি ঠিক আছি আছেন ঠিক আছে মাত্র ওরা খাবারে কাম করেন না ওটা লাগি নাই ওলা মানুষের মদ খাইয়া কয় আমি ইমান ঠিক আছে ঘুষ খাইয়া কয় ইমান ঠিক আছে সুদ খাইয়া কয় ইমান ঠিক আছে বেপর্দা বেঠিয়াও কয় ইমান ঠিক আছে বেহায়া মুসলমান নির্লজ্জ হইয়া কয় ইমান ঠিক আছে ও বাইরে ইমান ইকান তোমার বাফে দিয়া গেছলা গড্ডেই যত হইছো শেষ হয়ে নষ্ট হইছে না কোলা বেয়া পারনি আমার আল্লাহ রাসূল ফরমাইছে বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ মুমিন আর কাফিরের মাঝখানের পার্টিশন হইল নামাজ ছাড়ি দেওয়া বহু ইমাম হলে কইয়া দাইমি নামাজ ছাড়ি দিব ওই বেটা মুসলমান তাকে খারিজ হয়ে যায় আবু হানিফা সাহেব কইয়া না না তাহলে এই মুসলমান তাকে খারিজ হবে কইয়ার না কিন্তু ফাসিকেতে কোনো সন্দেহ নাই আর বেনামাজি অবস্থা যদি মারা যায় তাহলে সন্দেহ ফুরা মতো সন্দেহ এই বেটা ইমান লইয়া যাবার সম্ভব নাই এবার কোন আউযুবিল্লাহ
কয় নমাজ না করলে ইমান ঠিক আছে, একবার হোক নাউযুবিল্লাহ, পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জয় ও তো হইছে না, সারাই খবর করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও বিশ্ব নবী আপনি আমার কোরআন শরীফ খান তিলাওয়াত করা কোয়া, আপনি আমার কোরআন শরীফের তরজমা তাফসীর করিয়া আপনার উম্মতকে শোনা কোয়া, আপনার উম্মতকে কোয়া তারা তিলাওয়াত করতা, তাফসীর তরজমা করতা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, ও বিশ্ব নবী আপনি নামাজ কায়েম করা কোয়া, আপনার উম্মত রেখো তারা নামাজ কায়েম করতা। আল্লাহ কয় ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নিশ্চয় নামাজ আমার আল্লাহর মহান বিধান, যদি বান্দায় নামাজ লাখাই নামাজ বানাইলাই আল্লাহর কসম নামাজে তারে বাদখান থাকি বাঁচাইলাই। সুবহানাল্লাহ, তুমি একবার বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরামে কইলা গো বিশ্ব নবী যদি এক মানুষে নামাজ পড়িয়া গুনার কাম করিলাই আল্লাহর নবী এখন আনকারিব নামাজে তারে বাঁচাই লইব। নবী সাহাবায়ে কেরামে এখন যদি গুনার কাম করিলাই নবী যে কইলা যদি নামাজ পড়িয়া গুনার কাম করি নামাজে তারে সংশোধন করব, আর যদি সে সেই সংশোধিত না হয় তাহলে মুদ্দা কথাই বেআন্দাজে বুঝি লাইতো তার জীবনের নামাজ এখানেও আল্লাহর কাছে কবুল নাই। সুবহানাল্লাহ। মসজিদ হামাই পাল্লা বারোয় যাইতে তার খুন্না স্যান্ডেল তৈয়া নয়াখান নিয়ে যায় কিনেন না যায় কিনেন ও নমাজে বাঁচাইগুন, যে নমাজে চুরি তাকে বাঁচাইল না খবর বাঁচাই দিগুন এই নমাজ। আল্লাহু আকবার। ও তুমি তোমার নমাজ মাইর খাইছো ও জায়গার তো, কারণ আপনারা সারা কিছু মাসাইল আমরা সবাই মুক্ত পড়েছি। নমাজের বারে ভিতরে কত 13টা ফরজ নাই, মাত্র না খেলে 13 ফরজ নাইনি, নমাজের আন্দার বাকি 13 ফরজ পড়েছে নানি, এর মাঝে একটা আছে নানি বা আপনার কিরাত আসেনি। নমাজ আন্দাজা কিরাত যতখানে দিয়ে নমাজ পড়া লাগে এই আন্দাজা মাসাইল এবং কিরাত আপনার শিখা এবং কিরাতরে শুদ্ধ সহি করে পড়া আপনার লাগিয়া ফরজ, ফরজ নাইনি মাতই না। এখন আমার ভাই হল বুজুর্গ হল, এখন বহুত মুসলমান আছেন বর্তমানে বাদ জীবনে আস্থা জিন্দগি নমাজ পড়িয়া কবরের ডাল লই লইছেন থাকি এরকম আছেন, কিন্তু আপনার তানে জিকাও না সুরে হাতে হাওয়া শুদ্ধ করে কইতে পারতেন না, আসেনি না নাই মাত্র না, আসেনি না নাই। ও যে তুমি 30 বছর 40 বছর 20 বছর 70 বছর বল নমাজ পড়িলাই কবর যাবার বাদে যে সময় তুমি আটকে যাইবাই আল্লাহর গোলাম জীবনের বল নমাজ লইয়া কবর হামাইবাই আল্লাহর কসম কবর জাহান্নামের গাড়া হই যাইব, এই সময় তোমারে খেস উঠাইয়া লইয়া যাইছ রে ভাই। একটা এখন হুজুর কিতা করবাই আমরা আম মানুষ ফসাইবা খবর তো আম সাম মানবানি হরিস্তায় গোটা লইয়া হামাইবা বলা আম সাম মানবানি। আরে বেটা বিবি বাচ্চা ঘর বাড়ি বিল্ডিং চাকরি নকরি সারা জানে টেকা খিলা জমাই তো এটা বল্লা জানে বিয়ে এখন জায়গা ঠিক কাজ করতো মামু গরম হইতো না তো কত করে করিয়া আল্লাহ না, এখন মামু গরম হয় কিছু বাদ দিছিল না বাচ্চাটা এনে ফুড়ি নিতে বাক্কা কন্ট্রোল হয়েছে তখন মামুয়ে তোর একটা টাইম বান্ধি দিয়েছিলেন বাচ্চা না রে, কিন্তু যত টাইম বান্ধব তারা আরো শিয়ান তারা বুকিং করিলেই লাগে হুদাই খালি উইটিং করতে 18 ফুড়ি তো বুকিং অনলাইনে শেষ, আজকাল বিয়া দেবা লাগে না তো। বিয়া এটা তো একটা শুধু শহর হইছে কিন্তু মেরেই থাকে বুঝে গেল মেরেই থাকে শেষ, বিয়া অনলি ফর শো। ওটাই কইছে মজার দেশের মজার কথা কত বলবো আর, চোখ খুললে যায় না দেখা মুজলে পরিষ্কার, চোখ খুললে যায় না দেখা মুজলে পরিষ্কার। চোখ মুজিয়া দেখো মুসলমান কি পর্যন্ত গান্দামির মধ্যে আছে রে ভাই, নির্লজ্জ বেহায়া হয়ে গেছে মুসলমানে মোবাইল ব্যবহার করিয়া। আজ মোবাইল দুনিয়ার মানুষের লাগি একটা মহা অবদান ছিল, এই মোবাইল দিয়ে মানুষে আপনার একটা গজব বানাই লাগছে রে ভাই। হার ডিপার্টমেন্ট ধ্বংস করিলার মোবাইলে, ছাত্র সকলের শিক্ষা শেষ, কিশোরী বেহায়া বা বেগর
যুবক যুবতী অনলাইনে খামাইয়া এখানে পাগলের হালত তোরাও নানি আগে তো আপনার বাক্কা গান বাজনা মানুষের মোবাইলে ডাইরেক্ট শুনতো এরপরে দেখা যায় খানে দিল হারাইয়া শুনতো নানি এখন ব্লুটুথ হারাইয়া শুনে নানি আমি সেদিন যাই আর রাস্তা পাই ও হাইলাকান্দি পাই রোডে দিয়া আখটা দেখিয়ে ফুয়া একটু জানে দি যার অন্য গুহর ফুকেগু লাগাই মাত বুঝাই মাতো না খেলে বা পুরা লাগেননি মাতি নাই আমি তো চিনি না ড্রাইভারটা যে গেলে আমি খানো কিতাবে গুহর ফুকেগু লাগি দিয়েছে দেখা যায় ইগে কয় একদিন না হুজুর একটু ব্লুটুথ আমি কইলাম ব্লুটুথ মানুষের লঙ্গির চলে দেখাই করে খানে দিয়ে মাইল দিল দুঃখে মাতি আর এটা হামাইছে নি ব্লুটুথ খানো দি মাতো না খানে ওই বেটা ব্লুটুথ খানো হারাইয়া কিটা খালি কোরআন শরীফ শুনেননি এটা তো গান শুনেন নানি আর না অনলাইনে কানেক্টেড আছে সকল লোকে খানাখানি করে মাত হয় নানি ইয়াদ রাখো এই অবস্থায় যদি তুমি মারা যাও আসবার অতল নয় আসলে এই দেশের হাইলাকান্দির আলী মগর ধরো লইয়া হুলকে যাও যদি কোনো মানুষের গান বাজনারে নাচ রে গান রে নর্তকের মাত রে অবৈধ প্রবৃত্তি করিয়া তার কানেক্টেড অবস্থায় যদি মারা যায় আল্লাহর কসম জমিন থেকে বেঈমান হইয়া যাইবাই মরার লগে লগে তোমার খবর জাহান্নামের গাড়া হয়ে যায় কি অবস্থা হয়েছে বর্তমানে আল্লাহু আকবার আমি বিজালায় মাতি আর আপনারা হয়তো খারাপ পাইবাই নাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ আমার ভাই হল আর বাবাই হল বিশেষ করে মা বইন হল আই মহা আমার মা বইন হল ইয়াদ রাখো এই মোবাইল তোমার দল লাগি জাহান্নামের সবব হইব আর যদি ঈমান ইসলামের মাধ্যমে আল্লাহর ডর লইয়া তুমি মোবাইল ব্যবহার করো ও মোবাইলে তোমার এজন্য তো নিয়ে যাইব সুবহানাল্লাহ লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আরে পৃথিবীর ঈমানদার তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি যে ডরাইবার হক আছে ওলা ডরাও মোবাইল টান দিছো ফেসবুকে হামাই গেছো আমার লগে লগে নর্তকীর গান আইছে কার্টুন আইছে গান বাজনা আই গেছে তুমি ডরাও কি আমার আল্লাহর নাফরমানি সবর সামনে আইছে যদি আমি এটা অনুসরণ করি আমার ঈমান নষ্ট হয়ে যাইব যদি ডরাইতাই না তুমি এদিকে ঢুকি যাইবাই মগজল লগে ফিট করি লইবাই ইয়াদ রাখি আল্লাহর রাসূল তোমরা প্রত্যেকের শরীরের ভিতরে আল্লাহ এক টুকরা মাংস দিয়েছে রে ভাই ও যে মোবাইল আমার আছে এর ভিতরে একটা বস্তু আছে ছোট্ট তার নাম হইল সিম আছে না নাই সাপোজ আমি মোবাইল 50,000 টাকা দিয়ে লইছি আর সিম কার্ডটা যদি নষ্ট হয়ে যায় মোবাইলের কোনো ফাংশন আছে ই বোর্ডের কোনো দাম আছে আমার ভাইয়ের লাগি আমার বিশ্ব নবী ফরমাইছে আলা ইন্না ফিল জাসাদি মুযগা সাবধান সাবধান তোমরা শরীরের ভিতরে এক পিস মাংস আছে আল্লাহ রাসূল ফরমাইছে ইজা সালুহাত যদি এই মাংসের পিস ঠিক থাকবো সালুহাল জাসাদু কুল্লুহু সারা শরীর তোমার ঠিক থাকবো ওয়া ইজা ফাসাদাত আর যদি মাংসের পিস নষ্ট হইব ফাসাদাল জাসাদু কুল্লুহু আস্তাটা বডির ফাংশন শেষ হইব বডিটা তোর নষ্ট হয়ে যাইব কইয়া নবী যে কইলা সাবধান সাবধান ওয়াহিয়াল কলব সেটা হইল তোর দিল তুই নাফরমানি করবে দিল বলাসর করব তুই বালা কাম করবে দিল কান চমকিতে থাকব তুই নাফরমানি গান বাজনা করবে তোর দিল কান নষ্ট হয়ে যাইব এক সময় তোর আইব তুই বেইন হইয়া কইবে আমি ঠিক আছি আল্লাহ তোরে ঘোষিত নাই যে সময় তোর দিল নষ্ট হয়ে যাইব ইমানি জায়গা থাকতো নাই তুই জিনার মধ্যে মরতলা হইবে তুই সুদের মধ্যে মরতলা হইবে ঘুষের মধ্যে মরতলা হইবে জীবন কিন্তু তোর অতিবাহিত হইব আল্লাহর কসম তুই আল্লাহর নাফরমানির মধ্যে পড়িয়া ঈমান জমিনে তুইয়া বিদায় লইবে রে ভাই এবার কোন আউযুবিল্লাহ এই অবস্থা বর্তমানে দেখা দেখলেন মাত্রই না রে ওই যে যুবক জেনারেশন যুবতী জেনারেশন তারা 24টা ঘন্টা অনলাইনে থাকে তার বহিঃপ্রকাশ তার সুরতে দেখা যায় এরার সিম নষ্ট হয়ে গেছে গিয়া এরার সিম নষ্ট হয়ে গেছে গিয়া যার কারণে বহিঃপ্রকাশ দেখা যায় বারে দিয়া কারণ তার ভিতরে ইসলামের কোনো দাম নাই ইমানের কোনো ইজ্জত নাই ইসলামের কোনো ইজ্জত নাই যার কারণে দেখবা আপনার তার সুরত বাই দি চাও সাইড বাগুর চুল কাটিয়া কোনো ফিল্ডার বাধা লাগাই দেখা যায় না বাতুলা হেলে সুরত বাই চাওতে না জানোয়ার না ইনসান কিছু বুঝেই যায় না ওলা হয়েছিলেন কিন্তু জানিয়ে রাখো আল্লাহর গোলাম জি লাগানে কা জায়গা দুনিয়া নেহি
ये इबारत की जा रही तमाशा नहीं, ये इबारत की जा रही तमाशा नहीं। विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह फरमाए ला तजालु कदम अब्दी यौमल कियामा, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে কোনো মানুষ তুমি মহান আল্লাহর সামনে থাকি ফাওরে আগে দিয়ে টান দেবার সম্ভব হইত নাই। আল্লাহ উবা করাইয়া তোমারে পাঁচটা প্রশ্ন করবা। এক নম্বরে আল্লাহ জিজ্ঞাসা আইন উমরিহি ফিমা আফনা, আমার দেবার জীবন খানে খানো খাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। ও কথাখান যদি মহিলা পুরুষে বুঝতো আর চিন্তা করতো, বলে আমার আল্লাহর সামনে তো একদিন গিয়ে হাজির হওয়া লাগবো, লাগবো না না? আল্লাহ কইছে ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ কইয়ার ফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। খান বলিয়া কোনো দিল জায়গা দেও। আল্লাহ কইছে ফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমার যে গোলামে ও কথা বুঝে, ও কথা আমার ও কথা তার দিল জায়গা দিলাই, একদিন আমার মহান আল্লাহর সামনে আমি গিয়া দণ্ডায়মান হতে হবে। আমরা সারা একদিন আল্লাহর সামনে খাড়া হওয়া লাগবো না, নাচেন না খেলে। এখন নমাজ না লইয়া যাবার বাদে কিয়ামতের হাসরটা কি লইতো একবার নিজে চিন্তা করি চাই। বড় চিন্তার ব্যাপার। আল্লাহ কয় আমার গোলাম যে কথা ডরায় কে মহান আল্লাহর সামনে একদিন আমার দণ্ডায়মান হতেই হবে। আল্লাহ কয় ফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ জানাই দেন আমার গোলামে কথা ডরায় একদিন আমার মালিকের সামনে আমি গিয়ে খাড়া হওয়া লাগবো। ও কথার ডর তার ভিতরে চিরস্থায়ী করিলায়, স্থায়ী করিলায়, ডর দে তার লক্ষ্য বানাইলায়, ডর দে সবসময় ডরের সামনে লইয়া চলে। এবং তার খাওয়াইশ রে সেই জায়গা ত্যাগ দিলায়। তার ভিতরে পঞ্চ রিপু আছে, এই পাঁচটা রিপু আল্লাহ দিছে। আল্লাহ দিছে তাহলে পরীক্ষা লইবার লাগি হে রিপু গুলার গুলাম বনেনি না আল্লাহর গুলাম বনে। এই পঞ্চ রিপুরে যদি দমন করিয়া আল্লাহর গুলামির তরে গালিব করিলায়, পঞ্চ রিপুরে যদি মখলুক করিলায়, পঞ্চ রিপুর সাথে জেহাদ করিয়া এইগুলার যদি বিলীন করিলায় এবং আল্লাহর যদি আগে রাখিলায়, আল্লাহ কয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ও গোলাম তোমার লাগি আমি জান্নাত ঠিকানা বানাইয়া রাখলাম। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ জান্নাত খিলা খাইতায়। এক নম্বর কাম হইল আল্লাহর ডর, দুই নম্বর আল্লাহরে ডরাইয়া তোমার নফসের লগে জাকাত করা লাগবো। আজ আমরা নফসের গোলাম। সব বেশিরভাগ মানুষ তার মনে ইচ্ছায় চলে। তার মনে যেটা হয় ওটা করে। মনে কইলে নমাজ পড়ে, মনে কইলে না। মনে কইলে আল্লাহ, মনে কইলে রোজা রাখে, মনে কইলে না। মনে কইলে সুদ খায়, মনে কইলে ঘুষ খায়, মনে কইলে মদ খায়। বড় দুঃখের কথা, আজ মুসলমান ড্রাগসের দিকে অ্যাডভান্স হইল, মুসলমান চুরি সামারির দিকে অ্যাডভান্স হইলায়। আফসোস লাগে খায় রে খায়, কিয়ামতের ময়দানে নবীজির সামনে কি জবাব দিবাই? বড় আফসোস। ছিল তো ব্যবহার ব্যবসা কিচ্ছু নাই, না জাগতিক শিক্ষা আছে, না আখিরাতের কোনো চিন্তা আছে। কোনো দিকে আমরা খালি দিছে বড়িয়া, খালি দিছে বড়িয়া। নগদ রুদিরে বালা বুঝবাই, মানুষ বানাইবার চেষ্টা করি না। এর লাগে বিশেষ করে আমার মা বই নকল, বাপ ভাই হল চিন্তার ব্যাপার আছে রে ভাই। এই দুনিয়া চিরস্থায়ী নাই, প্রয়োজন হইলে যাও, ডরাইও না। বইসি উঠি দাম কিলা হুজুরে কুদাম দিবে না। দরকার যেগুলোর মেম্বার আছে আপনারা বা প্রেসিডেন্ট মেম্বার, এতে সারাবাল মারি উঠিও না সুযোগ হইয়া। যার প্রয়োজন আছে উঠে দিকে দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ومولانا محمد لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা আমরা জান্নাতে যাওয়া লাগবে না, ভালো করে চিন্তা করো। কারণ আমরা সারার লাগি মরার বাদে জান্নাতিকাল ফরজ নাই নি।
জোরে মাত্র না। তাইলে এই জান্নাতিকান ফাইতে হইলে দুইটা শর্ত, এক নম্বর হইল আল্লাহর ডর, দুই নম্বর তোমার লাগে নফসের মজা মুখালিফত করা। নফসের লাগে দেখার যদি করো না, আল্লাহর ডর যদি তোমার ভিতরে থাকে না, তাহলে তুমি আল্লাহর বান্দার জন্য তো যাওয়া সম্ভবপর নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। আমার দিকে খেয়াল করো। ফাতার সাইয়্যিরা বুড়া লাগলেও দোয়া করলেন, বুড়া লাগেননি? বুড়া লাগেননি? হ্যাঁ, থোড়া আগে ভাগ মারো চাই, থোড়া আগে ভাগ মারো। দুরূদ শরীফ পড়ি বল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমি ম্যাক্সিমাম 10টা কি 10-15 মিনিট মাতিমু, কারণ আমার পরে যায় বয়স টাইনো নিশ্চয় আই গেছিল। আমি বাপ সবে বুধ ভাইয়ার, বাপ সবে বুধ ভাইয়ার এর লাগে বেশি লম্বা করতাম নাই, সামান্য সময়। জান্নাত যাবার দরকার আছে নি সবার? তাইলে আল্লাহ তো কইছে যদি চাও জান্নাত পাইতাই, তাহলে আমি তোমার টাইমে কইয়ার দুইটা বৈশিষ্ট্য অবশ্য করে নিও। এক নম্বর আল্লাহর ডর তোমার লাগবো, দুই নম্বরে খাওয়াইছে তুমি দমন করা লাগবো। খাওয়াইছের গোলাম বলিয়া জান্নাতে যাওয়া যায় না। আজ মানুষে জানে সুদ খাওয়া হারাম, কিন্তু হাজার বাদেও হে সুদ আপনার গোলাম নফসের গোলাম ইচ্ছে স্বীকার করছে। হে মনে করছে সুদ খাইলে দুনিয়ার দন দৌলত টাকা পয়সা বিল্ডিং বালাখানা হইব, তাই সুদের দিশনে ঘুরের। আল্লাহর কসম, পৃথিবীর মানুষে যদি সুদ বক্ষণ করে, তবু আল্লাহর বন্দারে, আল্লাহর বন্দার সুদ তোমার লাগে যাই হতে পারে না। ওইবনি মাথায় না খেলে সারা দুনিয়ার মানুষ যদি খাওয়া আরম্ভ করে দাও, এটা যাই যে জীবন। কিন্তু বর্তমানে মানুষে সুদ রে ওলা খায়, বন্ধনার আমিও সুদ দিয়া মহিলা পর্যন্ত শুধু ঢুকে গেছে। এলাও কোনো বেলা কার খবর পাওয়া যায়নি না? না জোরে মাতো না। ও মা বইনকল খান বরিয়া কোনো দিল বরিয়া সুচম, যে শরীর হারাম মাল সুদর মাল ঢুকে যায়, এই শরীর কান জাহান্নামের লাগি ওয়াজিব হয়ে যায়। হারাম জিসিম জান্নাতের লাগি হারাম, হারাম জিসিম জাহান্নামের লাগি ওয়াজিব হয়ে যায়। কারণ হারাম জিসিম কারণ আল্লাহ তার পবিত্র জান্নাতের ভিতরে ঢুকায় না রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা আমি হালাল মাল যেগুলো দিয়েছি ওগুলো ভক্ষণ করো। ওয়া'মালু সালিহা, এবং তোমরা নেক আমল করো। যদি মাল হালাল আগে খাইতে লাগবো, এরপরে তুমি আমল করতাই, নেক আমল দেবাই। হারাম মাল খায়া তুমি নেক আমল করবাই, এটা নেক আমল হইতে পারে না। এই আমল আল্লাহর কাছে কবুল হয় না। একবার চিন্তা করি এই ব্যাপারে মানছে, এই যে আপনার সোর্স অফ ইনকামের ব্যাপারে হালাল হারামের এখন তমিজু করে না, খালি ওখানে জিখাইও না, খালি খিলা আমার মাল হইতো বেটা। এখন তার দুই ফুয়া এবু আপনার মিজোরামে গেছে, গিয়া মিজু বেটি বিয়া করিয়া বালা ঠেকার লাইন পাইলিছে। বেটা এখন হুজুর দোয়া করেন জানি, আল্লাহ দিলে ফুয়া এবু মানুষ হইছে, আর এগু বেকার খালি তবলিক তাকলি কথা কথা করে, এগুলো আর কোনো মানুষের লাইনও পাইছে না। আর এগু মানুষ হয়েছে বলে কিতা মানুষ হয়েছে বলে, এটা তো মিজোরাম গিয়া মেজু বেঠি এগু বিয়া করছিল, আল্লাহ দিলে পয়সার লাইন পাইলিছে। ও চিন্তা করে যায় এগু মানুষ হয়েছে মাত্র না খালে ফয়লা ফতোয়া আলিমের কি জিকাও, কারণ জিকাও যে এই যে বেটিটা সাথী করছে, এটা যদি ফয়লা ইমান গ্রহণ করে না, এই মেয়েটাই যদি মুসলমান হয় না, তাইলে তো ফয়লা স্বাধীন হয়েছে না। হ্যাঁ, ও মেঘালয় আমি গেলাম তো মানুষে খালি আনিয়া হরুতা ফুট বাইন ফালি ফোড়াই লোটা ফোড়াই। এক বেটায় তার হরুতা দুইটা লইয়া হয়েছিল, বাক্কা বড় 12-14 বছর হয়েছিবা। হইল হুজুর ওগুন তারে ফু দেখুয়া, আমি দেখতে দেখি এক দুফাসু মুখে বাড়ে। জিগাইলাম বেটা তোমার এগুলো এক দুফাসু দেখা যায় কিতা ব্যাপার? হয় জি না হুজুর, এগুলো মা খাসিয়া। বলে মাশাআল্লাহ, ঠিক আছে তো খাসিয়া। এখন তোমার খাসিয়া যদি মুসলমান হয়েছিল? হয় জি না হুজুর, কথা মানানি গেছে না। ও কসাই আমি এনে ফুরিয়া কোনো লাভ আছে? কারণ এই বেটার বিয়েও তো বড় হয়েছে না। আরে যারোর সন্তান জন্ম দিছে তো, আর ও যে 12-14 বছর খালি জিনা করছে, এই বেটা কিলার জন্য তোর গাড়ি হইত জিনা কর মানুষ।
আল্লাহু আকবার। এটা মেশাগুলো জিকাইল না, খালি পয়সার লাইন যদি জেলাই না ওই যে খাম হয়ে গেছে। ও ব্যবসায় করে মানুষ হয়েছে বুঝলে, মানুষ হইল মাত্র দুনিয়ার ধনজন সবই অকারণ, দুনিয়ার ধনজন সবই অকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। কসমুল হালালে ফরজুম মিন বাদিল ফরিজা, আপনি হালাল রুজি অন্বেষণ করা ফরজগুলোর মধ্যে একটা ফরজ। হালাল রুজি অন্বেষণ করা এটা একটা ফরজ জিম্মাদারি আপনার আমার লাগি। কারণ হারাম থেকে বাঁচাইয়া আপনি হালাল রুজি অন্বেষণ করতে, আজ হালালের কোনো প্রশ্নও মানুষের কাছে নাই। ব্যবসায়ী যাও টকাটকি আছে, চাকরিজীবী যাও থানো বেড়া আছে, আজিরা বেটা গেছে খালি কোনো আজিরা খালি ছুরি ফেলাইতো, মালিক দেখে না তো ঠকিয়া কয় ঘন্টা মারি দিব, এলাও না। ও হেগুলো সব ডিপার্টমেন্ট ওই বেজাল আর বেজাল, যার কারণে তো আল্লাহ গজব লাগি রয়েছে এখন। শান্তি নাই, শান্তি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ কয় যে দুনিয়ার জমিনে ভালো আমল করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতে চাই মহিলা হোক চাই পুরুষ হোক, যদি মহিলায় বালা কাম করে বা পুরুষে বালা আমল করে আমার হুকুমের জীবন বানায়, আমার নাফরমান থেকে বাঁচি যায়, হালাল মাল অন্বেষণ করিলে হারাম থেকে বাঁচি যায়, আমি আল্লাহ তাআলা কইয়ার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি পৃথিবীর জমিনে আমার গোলাম রে, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার গোলাম রে আমি শান্তিময় পবিত্রময় ইজ্জত সুখ ইজ্জতময় জীবন পৃথিবীর জমিনে আমি আল্লাহ তারে দান করিলেই মুখ সুবহানাল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ হল ইমান লইয়া যাইতে হইলে 1 নম্বর হইলে ইমান ঠিক করা লাগবো, 2 নম্বর আপনার আমাল সংশোধন করা লাগবো, 3 নম্বর আপনার মুআমালাত লেনদেন খায় খাবার ঠিক করা লাগবো। আর মানুষের লেনদেনে বড় মাইল খাইছে রে ভাই, ফরর হক মানুষে ঠকিয়া হইতে চাই না। বাইরে দোকানে কয়দিন খাইয়াই আর ছাড়ি দিলাই, আর একজনের টেকা নিয়াই মারিয়া খাইতে চাই না। ইয়াদ রাখিও আল্লাহর গোলাম বনিন তোরে মারিয়া খাইতে বাইরে চাই না। দুর্বল বাইরে বড় ভাইয়ে আপনার টেকা আলা মাল আলা শক্তি আলা ভাইয়ে ঠকিয়া খাইলাই। ইয়াদ রাখিও কোনো মানুষের এখানা যদি মারিয়া জমিন থেকে যাও, ও মুসলমান খাইল কিয়ামতের ময়দান আল্লাহ মাফ দিতা নাই, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচা বড় কঠিন হয়ে যায় রে ভাই। নবীজির সামনে এক সাহাবীর আনিয়া আনা হইছে জনাজা পড়িতা। নবীজি জিগাইলা এর কোনো ঋণ আসেনি? সাহাবায়ে কেরামে কইলা জি ইয়া রাসূলুল্লাহ তো ঋণ তুই মারা গেছস। নবীজি কইলা আমি জনাজার নামাজ পড়িতাম না, যার ইচ্ছা থাকলে পড়িলাও, আমি বেটার জনাজার নামাজ পড়িতাম না, যে বেটায় মানুষের ঋণ লইয়া মরে তার জনাজা আমি নবী কোনো অবস্থায় পড়িতাম না। চিন্তা করো, এখন কোন মেসাবে যদি কই বলে এই বেটায় ঋণ লইয়া আইছেন বা আমি পড়িতাম না, আপনার মেসাবে ফোড়াও লাগবো, বাদে গাড়িটা টাইয়া যাওয়াও লাগবো না, মাঝে লাগে। বিশ্ব নবী কইন না আমি পড়িতাম না, কারণ আমি বিশ্ব নবী জানি এ কথা, ঋণ লইয়া মারা গেলে কিয়ামতের দিন আল্লাহ ছাড়িয়া দিতাম নাই, আমি ছাড়িয়া আমার উম্মতে ইলা ছাড়িয়া দিতাম নাই। কারণ যে অবস্থায় গিয়ে আগে আটকে যায়, আমি নবী যদি আমার সামনে দোয়া করিয়া নামাজ পড়িয়া দেই, তাহলে তো এই উম্মত জান্নাতে যাইত। সুতরাং এই বেটা যখন আটকে দিব, ফটো যখন আটকে দিব, আমি জনতার নামাজের পড়িতাম নাই। একজন সাহাবী খাড়া হইলা কোন ইয়া রাসূলুল্লাহ আপনি জনতা পড়িলা কোয়া, আমি তান দিনিকার আদায় করি দিলাই আর নবী যে বাদে জনতার নামাজ পড়িলা। দেখিও আমরা সরল আছে রে ভাই, বাপ মারা গেছেন ফুয়ান্তে হইয়া কইবা আমার বাবার কোনো ঋণ থাকলে আপনারা যোগাযোগ করবা, আমরা দিব। 15 দিন বাদে যাবার বাদে হইব আমরা এটা কিচ্ছু জানি না, এলা হয়নি না না। তোরা বড় অঙ্কর টেকা হইলে ফুয়াই করবো কিয়র ঠেক হইছি কোনো সাক্ষী আছে, এলা হইব না না। এখন তুমি খাম বলে তারা রেখা ভাইয়া আর গেলায় খবর, এখন হে তো গুণ দিত না, আর তোমার ইনো কুসলা কুটা হইব না নি মাজলা হেলে, আর আটকি গেলে ছুটাই থাকে, কেয়ামতের আটকে ছুটাই থাকে, ফরর মাল খাইয়া দাঁড়ায়। এর লাগে আল্লাহর কোরআনের ফয়সালা বনির হক আপনি বাইরে যতক্ষণ ফাইবাই অর্ধেক দিবাই। বহুত জায়গা দিলার সমস্যা দেখা দিছি ভাই, এনতে ঠকিয়া খাইবার লাগে বইনে বাড়ির হক পায় না, বাড়ির বনির কোনো হক নাই, সরকার খান্দার জমিনও বনির কোনো হক নাই, বিলের মুনাফতির জায়গা কোনো ব্যাংকে যেখান লয় না ওখান বইনে পায়। ওলা হয়ে গেছে না ঘটনা ফেলে, ওলা হয়েছে না নিবা ঘরে ওলা হয়ে গেছে না। হ্যাঁ ইয়াদ রাখিও আল্লাহর কসম, বাবা দুনিয়া থেকে যাওয়ার সময় এক চামচ এখান যদি তৈয়া তাই মরে যায়,
এই চামচ ভাই ভাই বোনের হক আছে রে ভাই, এই চামচের হিসাব করিও তুমি বার করে দেবা লাগবো। বাড়ির ঘরের হিসাবও আছে, ফুসকরিনীর হিসাবও আছে, ফাঁক ঘরের হিসাবও আছে। সারা মালর তুমি যতক্ষণ পাইবাই অর্ধেক বইনে পাইব, ডুবি দিতাই না যদি ঠক করিয়া যাইবাই। কসম খোদার যত ইবাদত করো না কেন আল্লাহর হাত থেকে ছুটা তোমার কোনো অবস্থায় সম্ভব নাই। হকর ব্যাপারে আল্লাহরে ডরাও, হকর ব্যাপারে আল্লাহরে ডরাও। এটা ব্যাপারে আমার কোনো চিন্তা নাই। বনিন ঠকিলাই, হ্যাঁ এখানে বিলকুল ঠকিয়া নাই দি জীবনেও দেখ নাইলা মানুষ আছে, আছে না নাই? আল্লাহু আকবার। এটা ব্যাপারে সচেতন হওয়া দরকার, আছে না নাই? জোরে মতো আছে না নাই? আমরা সারা এটা হার ব্যাপারে চিন্তা করবো হোক ইনশাআল্লাহ। আর লম্বা করতাম না, যেহেতু আমার প্রধান অতিথি যাবো আইসই, আর এক দোয়া করে নিতাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিন আযাবিন নার। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। অত্যন্ত কান্ডারে উপেক্ষা করিয়া তোমার গোলাম এখন মাটির মধ্যে বয়া আল্লাহ তোমার দিনের আলোচনা আমরা করিয়া এবং শুনিয়া জীবনের নামক আমি বুঝিয়া সমঝিয়া আপনার সামনে তওবার হাত বাড়াইছি। আল্লাহ আমরা হাজির জামাতের জীবনের গুনাহ মাফ ফরমাই। ইয়া আল্লাহ নবীজি ফরমাইছেন আত-তাইবুল যামবি কামাল্লা যামবালা। তওবা করনে ওয়ালা বনি যায়, তুমি ওলা তারে মাফ দাও যে সে জীবনেই কোনো গুনাহ করে নাই। রব্বুল আলামিন আমরা হাজির জামাতের জীবনের গুনাহ খাতারে মাফ ফরমাই। ইয়া আল্লাহ আমরা মাই বাপরে আপনি মাফ ফরমাই। কত মানুষ মা বাবা কবরে হাত বাড়াইছে আল্লাহ। আল্লাহ আমরা এটাই আপনার আমরার কারণে আপনার কত নমক খারামি করিয়া কবর গেছেন। আল্লাহ আল্লাহ জমিনও আমরা রাখিয়া তান্দানটা কবর খানো আপনি আটকাইও না আল্লাহ। এ আল্লাহ এই জমিনের তলের উপর মুসলমান দে আপনি মাফ ফরমাও। আল্লাহ আমার ভাইয়ানকে দীর্ঘদিন তাকে মেহনত করিয়া এই মাহফিল সাজাইছেন আল্লাহ। আল্লাহ তাআলার মেহনত রে আপনি কবুল ফরমাও, বজরিয়ায়ে মেহনত তাআলা আপনি হিদায়াত নসিব ফরমাও। আল্লাহ আমরা तमाम রে আপনি হিদায়াত নসিব ফরমাও। ইয়া আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমারি হাজারি আপনি শিফা ফরমাও। রব্বুল আলামিন নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, অরুণাচল, চেন্নাই, বোম্বে, বেঙ্গালুরু, সৌদিয়া মুসলমানের বাচ্চাই আল্লাহ আপনার রাজ দরবার খুঁজিয়ার গো মওলা আমরা ইধারে অ্যাক্সিডেন্টের মধ্যে মারিও না রে মওলা। আল্লাহ আমরা ইধারে বাসত পরিবারের ঘোরাইয়া দিও না আল্লাহ। আয় আল্লাহ আমরা দেশ ভারতের উপরে আপনার শান্তির ফয়সালা ফরমাই। আল্লাহ কিছু মানুষে তার নিজের স্বার্থ শিয়ার উদ্ধার করবার লাগিয়া ডিভাইড সৃষ্টি জমিন করিয়া অশান্তির পরিবেশ বানাইছে। আল্লাহ আপনার রাজ দরবারও খুঁজিয়ার গো মওলা আমরা দেশ ভারতের উপরে আপনার শান্তির ফয়সালা ফরমান। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শান্তিতে বসবাসের পরিবেশ আপনি বানায়া দেন আল্লাহ। রব্বুল আলামিন আমরার মাদারিস মারাকিজ মাসাজিদ গুলোর হেফাজত ফরমাইন। ইয়া আল্লাহ নবীজি উম্মতের হক যত বালাই মাঙ্গিছেন আমিও মাঙ্গি আর আল্লাহ আপনি কবুল ফরমাইন। নবীজি যত জিনিস থেকে পানা চাইছেন আমরা এক জামাতে পানা চাই আর আল্লাহ আমরার হক আপনি আল্লাহ আমরার হেফাজত ফরমাইন। আয় আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরতের মুখানাত আল্লাহ আমানত রাখিয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার রব্বুল আলামিন মকসুদে মনজিল পৌঁছার তৌফিক দেন ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়া তুব আলাইনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.